those who attempt to poison and destroy my brother. Furious anger, those who attempt to capture and destroy my brother. বলিউডের এক চলচ্চিত্রের সংলাপকে পবিত্র বাইবেলের বাণী বলায় তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামরিক বাহিনীকে নিয়ে প্রার্থনায় সিনেমার সংলাপ ব্যবহার করায় তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এমনকি কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা তাকে অভিশংসনেরও প্রস্তাব দেন। And you will know my name is the Lord when I lay my vengeance upon thee. গত বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রার্থনা সভায় হেগসেথ মার্কিন সামরিক বাহিনী ও উদ্ধারকারী দলের জন্য প্রার্থনা করেন। অভিযোগ উঠেছে সেটি বাইবেলের কোনো বাণী ছিল না, বরং হলিউডের পাল্প ফিকশন নামের চলচ্চিত্রের একটি সংলাপকে বাইবেলের বাণী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাণীটি নিয়ে বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম দ্য নিউজউইক। এতে দেখা গেছে কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত পাল্প ফিকশন চলচ্চিত্রের অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের দেয়া সংলাপের সঙ্গেই বেশি মিলে যায় হেগসেথের প্রার্থনা বাণী। পাল্প ফিকশন চলচ্চিত্রে স্যামুয়েল এল জ্যাকসন তার ঊর্ধ্বতনের এক দুর্নীতিগ্রস্ত সহযোগীকে হত্যা করে। হত্যা করার ঠিক আগে তিনি বলে ওঠেন, সৎ মানুষের পথ স্বার্থপরদের অন্যায় আর দুষ্ট মানুষের অত্যাচারে ঘেরা। ধন্য সেই ব্যক্তি যে দানশীলতা ও সদিচ্ছার মধ্য দিয়ে দুর্বলদের অন্ধকারে পথ দেখায়। Caesar 25:17, which I think is meant to reflect Ezekiel 25:17. সংলাপে আরও বলা হয়, যারা আমার ভাইদের ধ্বংস করে দিতে চাইছে, আমি তাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ ও প্রচণ্ড ক্রোধ নিয়ে আঘাত করব। তখন তোমরা জানবে আমিই প্রভু। আর প্রার্থনা অনুষ্ঠানে হেগসেথ বলেছেন, ভূপাতিত বিমান চালকের চারপাশটা স্বার্থপরদের অন্যায় ও দুষ্ট মানুষের অত্যাচারে ছেয়ে আছে। ধন্য সেই ব্যক্তি যে সহযোদ্ধা হয়ে হারিয়ে যাওয়া মানুষদের অন্ধকারে পথ দেখায়। হেগসেথ আরও বলেন, আর যারা আমার ভাইকে বন্দী ও ধ্বংস করতে চায়, আমি তাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ ও প্রচণ্ড ক্রোধ নিয়ে আঘাত করব। তখন তোমরা জানবে আমার কল সাইন হল স্যান্ডি ওয়ান। মহাপ্রতিশোধ ও প্রচণ্ড ক্রোধের মতো সহিংস শব্দে ভরা সিনেমার সংলাপ কিভাবে প্রার্থনায় ব্যবহার করা হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। এরপরই পিট হেগসেথকে নিয়ে শুরু হয় বিতর্ক, ওঠে অভিশংসনের দাবি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।